সো বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনটি কি হবে কি হবে না। এর মধ্যে ইতিমধ্যে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে 12ই নির্বাচন হবে না। কেউ কেউ বলছে হবে না, আবার কেউ কেউ বলছে না নির্বাচন হবে। সো যারা বলছেন যে বাংলাদেশে নির্বাচন হবে না, তাদের সাথে কথা বলে বা তাদের মনোভাবটা এরকম যে বাংলাদেশে বর্তমানে যে একটি পরিস্থিতি বিরাজ করছে যে নির্বাচন হবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। বাংলাদেশের মানুষ মনে করে না যে নির্বাচন হবে বা নির্বাচন করার মতো সরকার প্রস্তুত। আবার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশে নির্বাচনের আগে ঠিক আগ মুহূর্তে নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন। নতুন মার্কিন রাষ্ট্রদূত কি সিদ্ধান্ত নেন, নতুন মার্কিন রাষ্ট্রদূত সবসময় বাংলাদেশের মতো দেশগুলোতে মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রভাব বিস্তার করে। তো যেহেতু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নতুন রাষ্ট্রদূত এসেছেন, সেই নতুন রাষ্ট্রদূত কি করবেন বাংলাদেশে, কি প্রভাব বিস্তার করতে পারেন। তো আসলে আমরা একটু দেখি পিছনের দিকে তাকায় যে এর আগে রাষ্ট্রদূত কে ছিলেন এবং সে কি ভূমিকা পালন করেছেন। তো আমরা দেখেছি যে নতুন যে রাষ্ট্রদূত এসেছেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন, তার আগে যে রাষ্ট্রদূত ছিলেন তিনি ছিলেন পিটার হাস। পিটার হাস ছিলেন জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একদম অন্যতম একজন ব্যক্তি, এবং সে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য, ক্ষমতা থেকে উৎখাত করার জন্য খুবই তৎপর ছিলেন এই পিটার হাস। এখন পিটার হাস যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে আর কোনো নতুন রাষ্ট্রদূত ওইভাবে আসেনি, কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত আসেনি। তারপরে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালন করেছেন। তারপরে এই সাম্প্রতিককালে গত দুদিন হলো ব্র্যান্ড ক্রিস্টেনসেন উনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি বাংলাদেশে এসেছেন। এই যে ব্র্যান্ড ক্রিস্টেনসন, উনি যখন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে আসবেন, তাকে সিলেক্ট করার আগে মার্কিন রীতিনীতি অনুযায়ী যখন কোন রাষ্ট্রদূতকে নির্বাচন করা হয়, কোন রাষ্ট্রদূতকে যখন সিলেক্ট করা হয়, তখন তাদের সিনেটের শুনানি হয়। তো ওই শুনানিতে এই ব্র্যান্ড ক্রিস্টেনসনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চীনের সাথে বাংলাদেশের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতি হতে পারে, এটা আপনি কিভাবে উপস্থাপন করবেন। তখন সে তার উত্তর দিয়েছিল এবং সে বলেছিল চীনের সাথে বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকে না পড়ে এবং বাংলাদেশ যেন চীনের সাথে গভীর সম্পর্কে না জড়ায়, সেই জন্য ব্র্যান্ড ক্রিস্টেনসন সে কাজ করবেন। এখন আসুন আমরা দেখি যে বাংলাদেশের সাথে অলরেডি এই ইনুস সরকার, ইনুস বাহিনী বাংলাদেশ এখন চীনের সাথে কিরকম সম্পর্ক ডেভেলপ করেছে। সো বেসিক্যালি ইনুস জামাত বেজ বা ইসলামিক মৌলবাদীদের সাথে সঙ্গে নিয়ে তাদের উপরে ভর করে রাষ্ট্র পরিচালনা করছেন এবং তাদেরকে নিয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং চীনকে নিয়ে সাথে নিয়ে বাংলাদেশ, চীন এবং ইসলামপন্থী যে জঙ্গি সংগঠনগুলো তাদেরকে সাথে নিয়ে ইনুস বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি দেখবেন যে অলরেডি 608 কোটি টাকার, এই যে দেখেন 608 কোটি টাকার একটা চুক্তি। সালাউদ্দিনের বিশ্লেষণ।